আমি নাজিয়া তাজরিন। লাস্ট 1 বছর আপনাদের সাথে কেটেছে। আমি এই স্টুডেন্টদের মধ্যে এবারে সবচেয়ে সিনিয়র সিটিজেন ছিলাম স্টুডেন্টদের মধ্যে। থ্যাংক ইউ সবাইকে পুরো 1 বছর সাপোর্ট দেওয়ার জন্য, মিসকে এবং এখানে যে অর্গানাইজেশনের সবাই আছেন সবাইকে। আজকে আমি প্রেজেন্ট করছি আমার পোর্টফোলিও, আমার লাইফের ফার্স্ট পোর্টফোলিও। এটা এডিট হতেই থাকবে, আপডেট হতেই থাকবে। এটা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্ট। আমার পোর্টফোলিওর কি আছে, আমার পোর্টফোলিওতে মেইনলি 2টা পার্ট আছে। ফার্স্ট পার্ট যেটাতে আমরা ইভিনিং গাউন নিয়ে করেছি, আর সেকেন্ড পার্টের আমার টিমটা হচ্ছে স্প্রিং নিয়ে। স্প্রিং এর মধ্যে মিক্সড কালেকশন, সেখানে সব রকম ড্রেসই থাকবে। আমি সেখানে কয়েকটা ড্রেস প্রেজেন্ট করব, সব রকমের ড্রেসই থাকবে। এটা আমার সিভি। আমি বিবিএ করেছি এআইইউবি থেকে, তারপরে এমবিএ করেছি এআইইউবি থেকে, আর এখন আমি বিজিএমআই থেকে ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইনিং করছি। আর আমার ল্যাঙ্গুয়েজে আমার আছে বাংলা, ইংলিশ অ্যান্ড চাইনিজ। আমি চায়নায় 3 বছর ছিলাম, এই জন্য আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজটাই ফ্লুয়েন্ট। আমি আমার ফার্স্ট পার্ট প্রেজেন্ট করতে যাচ্ছি। শি ইজ মাই ক্লায়েন্ট। আমি যদিও 6টা ড্রেস প্রেজেন্ট করব, বাট একটা ফুললি কাস্টমাইজ করা ওনাকে আমার মাথায় রেখে। শি ইজ এ বিজনেস উইমেন। তার সিস্টার ওয়েডিং এর জন্য সে একটা ইভিনিং গাউন চাচ্ছিল। সে সবসময় সিম্পল পছন্দ করে এবং সেটাকে আমাকে মাথায় রেখে আমি তার ড্রেস ডিজাইন করেছি। আমার ড্রেসটা এখানে শো করছে। এটা খুবই সিম্পল একটা ড্রেস, এখানে এক্সট্রা কোনো অর্নামেন্টেশন ইউজ হয় নাই। এটা হচ্ছে আমার থিম বোর্ড। থিম বোর্ডটাকে আমার ওয়েডিং এ বলতে আমাদের আইকনটাকে বা আমাদের মাইন্ডে যেটা আসে আমি সেটাকে থিম বোর্ড হিসেবে ধরে ফেলেছি। নট নেসেসারি আমার এটাই ওয়েডিং এর ড্রেস হচ্ছে ভেনু বা এটাই ওয়েডিং এর থিম। আমি জাস্ট ওয়েডিং বলতে আমাদের থিমটাকে ধরে নিয়েছি। এটা হচ্ছে থিম ব্রিফ। আমি কালার নিয়েছি, যেমন আমার ডিপ ব্রাউন, ক্যানবেরি রেড, পার্ল হোয়াইট আর অ্যান্টিক গোল্ড ছিল। যেহেতু আমার এই ড্রেসটাতে অ্যান্টিক গোল্ড ইউজ হয়নি, বাট আমার আদার্স যে 6টা ড্রেস আছে, বাকি যে 5টা ড্রেস আছে ওগুলোতে অ্যান্টিক গোল্ড কালার ইউজ হয়েছে। স্টাইলটা ছিল অবশ্যই সিম্পল, আর আমার ফেব্রিক ইউজ হয়েছে হাই কোয়ালিটির সিল্ক। আর এই হচ্ছে আমার থিম ডিটেলস। এরপরে আমি চলে যাচ্ছি কালার বোর্ডে। আমি থিম বোর্ডে যেরকম বলেছি যে আমার কি কালার আসছে, যেহেতু ওয়েডিংটা আমরা একটু ফ্লাওয়ারিশ ধরেছি, ইভিনিং এ হবে ওয়েডিংটার প্রোগ্রাম, সো আমি একে ফ্লাওয়ারকে রেখে ফ্লাওয়ারের মধ্যে থেকে কালারটা পিক করার চেষ্টা করেছি। লুক বোর্ডে আমি ড্রেসের সাথে ম্যাচ করে মেকআপ, পার্টস, নট নেসেসারি এটাই আমার ক্লায়েন্ট ইউজ করবে, বাট আমি তাকে সাজেস্ট করতে পারি। দিস ইজ দ্য মাই মেইন ড্রেস। এটাই অ্যাকচুয়ালি ওনাকে থিঙ্ক করে আমার বানানো ড্রেস। আর এটা আমার টোটালি আমার হ্যান্ডমেড। এই যে জিনিসটা আছে এটা আমার টোটালি হ্যান্ডমেড। ম্যাডাম আমাকে প্রচুর হেল্প করেছে, আমি ম্যাডামকে প্রচুর ডিস্টার্ব করেছি এটা নিয়ে। আমি দিনে অনেক ছবি পাঠিয়েছি মিস, থ্যাংক ইউ মিস। এটা আমার সেকেন্ড যেই ডিজাইনটা আছে সেটা, যেটা আমি বলেছিলাম যে অ্যান্টিক গোল্ড কালার আমার ইউজ হয়েছে এখানে এমব্রয়ডারিতে। এরপরের ছবিটা, এটাও একটা সিম্পলের মধ্যে এখানে একটা রিবনের বই ইউজ হয়েছে। আমার প্রতিটা ছবি এআই দিয়ে করা, কিন্তু প্রতিটা ছবি আমি আগে হাতে স্কেচ করে নিয়ে তারপর আমি এআই এর হেল্প নিয়েছি। এটা আমার আরেকটা ড্রেস, এটাও একটা ড্রেস। এখানে জর্দেসি কাজ হবে, অ্যান্টিকের জর্দেসি কাজটা ছবিতে আসলে খুব ভালো আমি নিয়ে আসতে পারি নাই। তারপরে আমার ফ্ল্যাট স্কেচ শুরু। এটা আমার মেইন ড্রেস। আমার সবসময় ফোকাস ছিল এটার ফ্ল্যাট স্কেচটা যেন অনেক ভালো হয় এটা নিয়ে। তো এগুলো হচ্ছে আমার একটার পর একটা আসবে ফ্ল্যাট স্কেচ। আমার ফটোশুটের ছবি। সরি টু সে আমি সবগুলা গাউন বানাই নাই, এই জন্য সবাইকে আমার পার্সোনালি কাউকে দিয়ে রিয়েল ফটোশুটের সব পসিবল হয় নাই। আমি হাতে এঁকে এবং এআই এর হেল্প নিয়ে আমি এই ফটোশুটের এগুলো কমপ্লিট করেছি। এটা আমার টেকনিক্যাল প্যাকেজ। এখানে আমার টোটাল মেজারমেন্ট আছে, কি ছবি আসবে সেটা আছে, ড্রেসটা কোথায় বানাতে হবে সেভাবে আছে। নট নেসেসারি আমরা সব ড্রেস নিজেরা বানাবো। যখন আমরা একটা হিউজ কালেকশন করবো তখন তো আমাদের একজনের হেল্প লাগবে। এই ড্রেসটা আমরা নিজেরা বানিয়ে, এটা আমি যদি এটা এবং ফ্ল্যাট স্কেচ যদি আমি কোনো টেইলরকে দেই বা যে সেলাই করবে তাকে দেই, এটা এমন ভাবে বানানো এই জিনিসটা দেখলে সে বানায় ফেলতে পারবে। এটা হচ্ছে আমার কস্টিং। আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এসেছে ৬৩৫০ টাকা। এটা আমার পাওয়ার বোর্ড। আমার ফটোগ্রাফি ওয়ান অফ দ্য মাই হবি। আমি ফটোগ্রাফি খুবই এনজয় করি। এরপরে আমি চলে যাব আমার সেকেন্ড পার্টে। আমার সেকেন্ড পার্টটা হচ্ছে স্প্রিং মিক্সড কালেকশন। আমার থিম বোর্ড স্প্রিং এ আমি এখানে টোটালি দিয়েছি যে বাংলাদেশে নর্মালি আমরা স্প্রিং এ হচ্ছে গাঁদা ফুলটা বেশি প্রেফার করি, বাট আমি ট্রেডিশনাল ওয়ে থেকে একটু আলাদা হতে চেয়েছি। স্প্রিং কালার ইউজ করব, বাট এটা যে গাঁদা ফুল রিলেটেডই হতে হবে আমি এটা মাথা থেকে একটু সরানোর চেষ্টা করেছি, কারণ ইদানিং আমি দেখি যে স্প্রিং এ অনেক পার্পেলও পড়ে। সেকেন্ড হচ্ছে আমার
আমার কালার বোর্ডে আমি এই কালারগুলোকে পিক করেছি, এই সব ছবি এবং মাথায় যে সব রেখে চিন্তা থেকে। এটা আমার ফার্স্ট ছবি, কিছুটা বাটারফ্লাই থিমে করেছি। এটা হচ্ছে মিডি ড্রেস। সেকেন্ডটা ট্র্যাডিশনাল বাংলাদেশি সালোয়ার কামিজ শেড সিল্ক কাপড় থেকে। থার্ডটা এটা ওয়ান অফ দ্য মিডি ড্রেস, এটাও মিডি, আমি মিডিটা বেশি করেছি, এটাতে কিছু এক্সট্রা ফ্লাওয়ার অ্যাড হয়েছে। এটা হচ্ছে ক্যাপ ড্রেস, বর্তমানে অনেক ট্রেন্ডি, এই জন্য এটাকে পিক করা। তারপর এটা হচ্ছে ক্যাজুয়াল ওয়্যার হিসেবে দিয়েছি, ফুল স্লিভ টি শার্ট, কারণ আমাদের দেশে স্প্রিং এ ফেব্রুয়ারিতে তখনও হালকা হালকা শীত থেকে যায়, তো ফুল স্লিভ টি শার্ট দিয়েছি উইথ জিন্স। এটা আমার ওই ড্রেসগুলোর একটার পর একটা ফ্ল্যাট স্কেচ। এখানে আমার ওই ফটোশুটের ছবি। এটা আমার পাওয়ার বোর্ড 2। এটা হচ্ছে পেইন্টিং, আমার একটা হবি হচ্ছে পেইন্টিং। এই পেইন্টিংগুলো আমার বাসায় আছে, আমার করা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিস, এবং থ্যাংক ইউ আমার সব কোর্সমেটদেরকে।